নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে থাকা চাল, ডিম আর আলু দিয়ে দারুণ সুস্বাদু অথচ সহজ একটা রেসিপি। এইভাবে রান্না করে নিলে বাড়ির সবাই একেবারে চমকে যাবে। যখন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করবে, এই রান্নাটা অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ হয়। দেখুন, একেবারে ঝরঝরে অথচ খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে আর এক পদেই খাওয়া হয়ে যাবে। রান্না করাও কোনো রকম ঝামেলা নেই। ঘরে থাকা উপকরণ নিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দারুণ স্বাদের রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে 2 কাপ বাসমতি চাল প্রায় 20 মিনিট আগে ধুয়ে এইভাবে জল ঝরিয়ে রেখেছি। একটু ধুয়ে জল ঝরিয়ে রাখলে কী হবে, এতে খুব ঝরঝরে হবে। যদি হাতে সময় থাকে অবশ্যই রাখবেন। আর এদিকে 6টা নতুন আলু আর 6টা হাঁসের ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। একসঙ্গে লবণ আর জলে প্রায় 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে দেখুন, একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায় আর ভাজার সময় তাহলে ডিমগুলো ফাটবেও না। আপনারা চাইলে যে কোনো একটা টুথপিক অথবা চাকুর মাথা দিয়েও একটু কেটে নিতে পারেন। আলুগুলোকেও এইভাবে একটু ছিদ্র করে দেব, তাহলে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে। অনেক সময় না আমাদের খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন যদি এইভাবে ঝটপট রান্না করে নেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাড়ির সবাই খেয়েও বেশ তৃপ্তি পায়। দেখুন, সবগুলো আলু ডিম আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি। এবার চলে এসেছি মূল রান্নায়। গ্যাস অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আপনারা ঘরের যে কোনো হাঁড়ি অথবা কড়াতে করতে পারবেন। প্রেসার কুকার গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে ঘিতেও করতে পারবেন। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করেছি। দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে আমরা ডিমগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডিমের উপরে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। হালকা কালারটা চেঞ্জ হবে, 1 থেকে 1.5 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও একটু ভেজে নেব। এভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে সেদ্ধ করা দিয়েও রান্নাটা করতে পারেন। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি যোগ করে দেব কুচনো পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে পাতলা করে কুচিয়ে যোগ করেছি। এবার পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। এইভাবে যদি গরম তেলে একটু চিনি দিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজা হয়, পেঁয়াজের ভাজার কালারটাও খুব সুন্দর আসে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। দেখুন, পেঁয়াজগুলো একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও তুলে রাখছি। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি, দেখুন, ছোট 2 টুকরো দারচিনি, 3-4টে এলাচ, 4-5টা লং, একটা স্টার অ্যানিজ আর 4-5টা কালো গোলমরিচ। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দেব কয়েক টুকরো গাজর আর ফুলকপি। গাজর ফুলকপিগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে একটু সবজি দিলে এখন শীতের সময় টাটকা সবজি খেতে ভালোই লাগবে।
এবার ফুলকপি আর গাজরগুলোকে হালকা একটু ভেজে নেব হাই ফ্লেমে। দেখুন গাজর ফুলকপিগুলোকে একটু ভেজে নিয়ে এখানে যোগ করে দিলাম একটা ক্যাপসিকাম ছোট সাইজের এভাবে টুকরো করে, আর 2 মুঠো মটরশুঁটি ক্যাপসিকামটাকেও একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো। ঘরের বেসিক মশলা, এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট। এবার একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। গুঁড়ো মশলাটা কষাতে খুব বেশি একটা সময় লাগবে না, লো ফ্লেমে রেখে প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিলাম ধুয়ে রাখা চালটা দেওয়ার পর আরও 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব এই সবজির সাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে চালটা যদি একটু ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে একেবারে ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। তবে হালকা হাতে ভাজবেন, খুব বেশি নাড়াচাড়া করবেন না, যেহেতু লম্বা চাল ভেঙে যেতে পারে। আর যদি ঘরে থাকা চাল দিয়ে করেন তাহলে আর কোনো রকম অসুবিধা নেই। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এইভাবে দেখলেই বোঝা যাবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নেবেন যে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। যখন চালটা ভাজা হয়ে যাবে তখন এখানে যোগ করে দেব বিরিয়ানি মশলা। এখানে 10 টাকার যে বাজারে ভালো ব্র্যান্ডেড কোম্পানির মশলা পাওয়া যায় সেটাই আমি যোগ করেছি, রেডিমেড মশলা। আর যোগ করে দিলাম একটা টমেটো টুকরো করে, 1 চা চামচ চিনি। এবার মশলাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব, খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। এই মশলাটা দিলেও খেতে বেশ ভালো লাগে। যে কোনো ভালো কোম্পানি দেখে বিরিয়ানি মশলা কিনে নিয়ে আসবেন, খুব বেশি দাম নয়, 10 টাকাতেই হয়ে যাবে। এবার যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম। মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর আলু ডিমটা মিশিয়ে নিয়ে এখানে যোগ করে দিলাম জল। আমি সাইডেই জল বসিয়ে রেখেছি, অবশ্যই গরম জল যোগ করবেন, এতে টেস্টও ভালো হবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, আমি 4 কাপ জল সাইডে গরম বসিয়ে দিয়েছি। যে কাপে আমি চাল নিয়েছি সে কাপেই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম ডবল। যতটা আপনারা চাল নেবেন তার ডবল জল যোগ করে দিতে হবে। আর উপর দিয়ে দেখুন দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এবার প্রেশারটাকে আটকে মিডিয়াম হাই ফ্লেমে 2টো সিটি মারব, তারপর গ্যাসটাকে অফ করে দেব আর প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যদি কড়াতে সেদ্ধ করেন তাহলে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রাখবেন, তারপর 10 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে রাখলে তৈরি হয়ে যাবে। দেখুন 2টো সিটি পড়ার পর আমি প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার ঢাকনাটা খুলে নিলাম, একেবারে ঝরঝরে তৈরি হয়ে গেছে। এখানে আর কোনো রকম কিছু দিতে হবে না, সাথে একটু শসা পেঁয়াজ কেটে নিলেই খাওয়া হয়ে যাবে দুপুরে কিংবা রাতে যে কোনো সময়। দেখুন দেখেই বুঝতে পারছেন চালগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু ডিম তো সেদ্ধ হয়েছিল, কপিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তবে একেবারে কিন্তু গলে যায়নি, একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারে ঝরঝরে হয়ে যাবে। তবে আজকের এই সহজ দারুণ টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলেও একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।